আমার কথা কি এখন স্পষ্ট শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে তো নিশ্চয়ই, তাই না? জি। জি, এইটা হচ্ছে আমাদের কোর্স বা প্রোগ্রাম অ্যাসেসমেন্ট প্ল্যান উইথ ম্যাট্রিক্স। আমরা বলতেছি প্রথমে প্ল্যান করব, তারপরে হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা করব। প্ল্যানটা তেমন কিছু না। এখানে অ্যাসেসমেন্ট নেম অফ অ্যাসেসমেন্ট ডিজাইনার, মানে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার নামটাই থাকবে। আপনি যেহেতু এটা ডিজাইন করতেছেন, এখন আমরা যখন টুলস ডেভেলপ করবো তখন হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে হচ্ছে আমরা রোল প্লে করবো। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, বলেন। এই তো আপু, আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিচ্ছিলাম। হুম। না, কালকে সময় পাবো না আপু, আমি একটু বাসায় আছি এখন। ওই যে অনলাইনে আরেকটা ব্যাচের সেশন কন্ডাক্ট করতেছিলাম তো। আর সকালে অফিসে যেয়ে আমি ম্যামকে বলবো না, ও পাঠিয়ে দিবেন আর কি। হ্যাঁ, বা রাতে আপনাকে পাঠিয়ে দিতে বলবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি আছি, আমার টিম আছে আর কি। হ্যাঁ, আমরা সবাই মিলে করে দিই আর কি। আপনি আগে ওইটা দেখেন। জি জি ভাই, আমার কনসার্ন ছাড়া কিছুই হয় না। ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে করে দেবো। ঠিক আছে আপু, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপু, আমি করবো কালকে সকালে। যে আপনাকে আমি সেজে কল দিচ্ছি আপু। আমি অলরেডি একটা অনলাইন সেশনে আছি তো। ওকে, যেখানে ছিলাম, এই নেম অফ অ্যাসেসমেন্ট ডিজাইনার, এখানে আপনার নাম হবে। ধরে নিলাম যদি আমি যদি করি, কারণ এখন আমরা টুলস ডেভেলপ করবো। টুলস ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে যিনি ডিজাইনার তিনি, মানে অ্যাসেসমেন্ট ডিজাইন যিনি করেন। তাহলে আমি যদি করি তাহলে আমার নামই এখানে হবে। কোয়ালিফিকেশান, আমরা এইটা যেটা মানে করতেছি, তো ধরেন আমি যদি করি, আমি করবো হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল, ইউনিট অফ কম্পিটেন্সি। আমি যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে কাজ করবো, সেই ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে আমরা কাজ করবো। ভেন্যু অফ অ্যাসেসমেন্ট, আপনি এখানে আমাদের প্রতিষ্ঠানের নামও দিয়ে রাখেন, তারপরে দেখা যাক কোথায় হয়। ডেট, র্যান্ডম একটা ডেট দিয়ে রাখেন, তারপরে সেরকম হবে। এখন এইখানে যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে কাজ মানে করতেছি বা দেখতেছি, সেটা হচ্ছে আমাদেরকে এখন ওপেন করতে হবে। তার আগে আমি একটু ব্রিফ করি, এরপরে দেখাবো যে আমরা পুরোপুরিটা কীভাবে করবো। So purpose of assessment, the purpose of this assessment is to recognize the candidate as a competent and not competent. এই লেখাটুক যা আছে তাই থাকবে। এটাও কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট এখানে তো আছেই।
এগুলা যা আছে মোটামুটি তাই থাকবে, এই যে শুধু আমাদের সেন্টার যেটা সেটা এখানে হয়তো মানে চেঞ্জ assessment will be conducted in a simulated workplace environment. Candidate will be assessed by energy aptitude assessors. এগুলা যা আছে তাই, এভিডেন্স কালেক্টেড মেথড, রিটেন ডেমনস্ট্রেশন ওয়ার্কস, পোর্টফোলিও। এখন এইখানে পোর্টফোলিওটা আমি রাখবো কিনা এবং এই মেথডটা আমাদের কোন জায়গা থেকে আসবে সেটা কিন্তু একটা অ্যালাইন করার বিষয় আছে। সেটা অ্যালাইন করবো হচ্ছে তার আগে আমি একটু আরেকবার একটু আমাদের সিএসটা ওপেন করতে হবে এবং আমাকে হচ্ছে স্ক্রিন শেয়ারই আসলে দিতে হবে। ওকে, আর এই যে সিএসটা আমরা বের করছি না, এখন এখানে আমরা যে ইউনিট অফ কম্পিটেন্সির নামটা আমরা আমাদের প্রত্যেকটা ট্রেডে একটা কোর ইউনিট অফ কম্পিটেন্সি মানে অপ্রফেশনাল স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি থেকেই আমরা একটা ইউনিট অফ কম্পিটেন্সি চুজ করব। আমরা কিন্তু ওই যে জেনারিক এবং কি যেন বলে যে সেক্টর এগুলা থেকে নিব না, আমাদের যে কোনো ট্রেডের একটা এই অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি থেকে একটা ইউনিট অফ কম্পিটেন্সি আমরা চুজ করব। তো আমরা ধরে নিলাম যে আমি এখানে চুজ করলাম হচ্ছে মনে করেন যে এইটাই আমরা চুজ করলাম অপারেটর পার্সোনাল কম্পিউটার। তাহলে এই সিএস থেকে আমার এই ইউনিট অফ কম্পিটেন্সিটা আমরা কপি করব। আমি কিন্তু এখন সিএস ওপেন করছি ডাউনলোড করে আমাদের কম্পিউটার অপারেশন। এরপরে এই ফাইলে যে আমরা এই যে ইউনিট অফ কম্পিটেন্সিটা এখানে পেস্ট করে দেব অ্যাজ ইউজুয়াল। দেওয়ার পরে এখন এইখানে যে এভিডেন্স কালেক্টেড মেথড আছে এই মেথডটা আমরা কোনটা কোনটা দেব এটা কিন্তু আমাদের এই সিএসএই বর্ণনা করা থাকবে। আমি যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নিয়ে কাজ করতেছি আপনাদের দেখিয়েছিলাম এই ইউনিট অফ কম্পিটেন্সি এভিডেন্স গাইড যে অংশ আছে এই এভিডেন্স গাইডের এই অংশে এই যে বলা আছে মেথড অফ অ্যাসেসমেন্ট বলা আছে। তাহলে এইখানে কোন তিনটা আছে রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন আর হচ্ছে ওরাল। তাহলে এই তিনটা এখান থেকে কপি করে নিব আর এখান থেকে আমি পেস্ট করে দেব। দিলাম। তাহলে আমার কিন্তু আমরা কিন্তু এভিডেন্স ডকুমেন্টে যাই করবো না কোনো একটা জিনিস মাথায় রাখবে তার সকল কিছু কিন্তু একটা গ্রাউন্ড থাকবে, একটা রেফারেন্স থাকবে যে আমি এই ইনফরমেশনটা কোন জায়গা থেকে আনছি, কীভাবে আনছি, কার কাছ থেকে আনছি। এই ইনফরমেশনগুলো প্রত্যেকটা ইনফরমেশনের একটা মাস্ট বি একটা গ্রাউন্ড কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো সেই গ্রাউন্ডটা এস্টাবলিশ করতে হবে যেন আমরা ওই যখন আমাদের অ্যাসেসররা ক্লারিফিকেশন চায় তখন যেন আমরা দিতে পারি। তাহলে এইটুকু পূরণ করতে তো আমরা এখন পারবো আমাদের মতো করে, তাই না? নেম অফ অ্যাসেসমেন্ট ডিজাইনার, এখানে আপনার নাম দেবেন, কোয়ালিফিকেশন তো আপনার অকুপেশনের নাম এবং লেভেল দিবেন, ইউনিট অফ কম্পিটেন্সি আপনি উল্লেখ করবেন, ভেন্যু অফ অ্যাসেসমেন্ট এটা উল্লেখ করবেন, ডেট একটা
র্যান্ডম ডেট আপনি দিয়ে রাখবেন, এটা পরবর্তীতে আমরা চেঞ্জ করব এবং দেওয়ার পরে আপনি এখানে কিন্তু মানে একটু মার্ক করে রাখবেন। হলুদ মার্ক করে রাখবেন, যখন আমরা ফাইনাল প্রিন্ট দিব তখন যেন আমরা বুঝতে পারি যে এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে তো দিয়ে এরপরে। আর এখানে তো আপনার ওয়াইসডিআই বা যেটা হোক না কেন লিখে দেবেন, একটু গো থ্রু করে পড়বেন, কোথাও যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করবেন। আর এভিডেন্স কালেক্টেড মেথড আপনার আমাদের ইউনিট অফ কম্পিটেন্সিতে অ্যাসেসমেন্ট মেথড যে কটা উল্লেখ আছে আমাদেরকে এখানে সেইটাতে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এভিডেন্স কালেক্টেড মেথড। হ্যাঁ, আপনি আজ ডিজাইনার হিসেবে এর বাইরে কিছু দিতে পারেন, বাট আমি বলবো যে আমার এভিডেন্স ডকুমেন্টে যা আছে, সিএস এ যা আছে সেইটা ফলো করাটা আমাদের জন্য উত্তম। ঠিক আছে, এই সিগনেচারের জায়গাগুলো ফাঁকা রাখবেন, আমরা ফাইনাল প্রিন্ট দিয়ে এইটা করব। এরপরে আসেন ইম্পর্টেন্ট বিষয় যেটা অ্যাসেসমেন্ট প্ল্যান ম্যাট্রিক্স। আমাদের মূল কাজ হচ্ছে এই প্ল্যান ম্যাট্রিক্স। এই প্ল্যান ম্যাট্রিক্সটা কেন, হোয়াট ইজ দ্য ম্যাট্রিক্স, প্রথম কথা হচ্ছে সেইটা। আমি এর আগে অনেকবার বলছি যে আমাদের একটা প্ল্যানিং থিওরি হচ্ছে যে ওয়াই অ্যান্ড হাউ। আগে হচ্ছে আমি জানবো যে ওয়াই, তারপরে হচ্ছে হাউ, কিভাবে হচ্ছে পরে, আগে ওয়াই। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা কেন? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে আমাদের, আমি একটু সিএসটা যদি ওপেন করি তাহলে বুঝতে পারবো। ধরে নেন আমাদের এই সিএস এ টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি, এই ইউনিট অফ কম্পিটেন্সি, একটা ইউনিট অফ কম্পিটেন্সি যদি চিন্তা করি যে আমরা বলতেছি যে অপারেটর পার্সোনাল কম্পিউটার, এই একটা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আমরা অ্যাসেসমেন্ট করাবো। তো এইখানে এলিমেন্ট কয়টা, 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্ট। এই পাঁচটা এলিমেন্টের পিসি কয়টা, 7, এখানে 1 নম্বরে, এখানে হচ্ছে 7 আর 3 10, 10 আর 8 18, 18 আর 2 20, 20 আর 4 24। তাহলে 24টা পারফরমেন্স ক্রাইটেরিয়া উপরে আমাকে অ্যাসেসমেন্ট নিতে হবে বা তার পারফরমেন্স চেক করতে হবে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চেক করা কি সম্ভব, বা ওইভাবে চেক করা সম্ভব? সম্ভব নয়, বাট কোনোটা যেন মিস না যায়। একটা ইউনিট অফ কম্পিটেন্সির কোনো এলিমেন্ট এবং কোনো পিসি যেন আমাদের এই অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার বাইরে না যায় বা মিস না হয়ে যায়, সেই জন্য হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা করা। এই অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের মাধ্যমে এই পিসিটা কোন মেথডে আমরা ক্যান্ডিডেটের কাছ থেকে যাচাই করব সেইটা ম্যাপিং করা হয়। তার মানে ইউনিট অফ কম্পিটেন্সির কোন পিসি কোন পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করা হবে এইটা ম্যাপিং করার কাজই হচ্ছে ম্যাট্রিক্সের। ম্যাট্রিক্সের মাধ্যমে একটা ইউনিট অফ কম্পিটেন্সি সকল পারফরমেন্স ক্রাইটেরিয়া যাচাই বাছাই করার মেথড বা পদ্ধতির সঙ্গে ম্যাপিং করা হয়। আমরা কি বুঝতে পারছি স্যারেরা এখানে যারা আছি বিষয়টা? সুমন স্যার বুঝতে পারছেন স্যার? হ্যাঁ বলেন তাহলে স্যার ম্যাট্রিক্স কেন? সুমন স্যার বলেন কেন ম্যাট্রিক্স? কি করতে হবে স্যার? সেটা তো ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সটা কি? এটা তো বুঝছি যে কোনো কিছু যেন বাদ না যায় সেটা যাচাই করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা কি, কেন ম্যাট্রিক্স, ওয়াই ম্যাট্রিক্সটা কি?
সাইফুল বলেন। সাইফুল সাইফুল শুনতে পাচ্ছেন? সাজেদুল বলেন। যে সকল এলিমেন্ট গুলো আছে একটা ইউনিট অফ কম্পিটেন্সির, এই এলিমেন্ট গুলো এবং এলিমেন্টের যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে, এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো যাতে কোনোটা বাদ না যায়, সেগুলো কিভাবে করলে যাতে বাদ না পড়ে সেই একটা প্ল্যান সাজানো হচ্ছে ম্যাট্রিক্স প্ল্যানের। কোন পিসি কোন মেথডে আমরা অ্যাসেসমেন্ট নিব, ঠিক আছে? জি স্যার, জি স্যার, এটাই হচ্ছে ম্যাট্রিক্স প্ল্যান। হ্যাঁ, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। তপন বলেন তো। তপন রাজীব স্যার আমি তো শেষে ঢুকছিলাম তো শেষে করতে পারিনি। শেষে ঢুকলে শেষের পার্ট পান না। স্যার শেষের আলোচনাটা একটু শুনতে পাইনি তো সেই কারণে। স্যার যখন জিজ্ঞাসা করলাম বুঝছেন তখন কথা বলেনি কেন স্যার? হুম? আপনারা কি এখনো স্যার ছোট আছেন যে প্রাইমারি হাই স্কুলের ক্লাসের মতো প্রত্যেকের পড়া নিয়ে নিয়ে পড়া এনশিওর করতে হবে স্যার? আপনাদের এখানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট আছে, মানুষ তো সেই চিন্তা করেও তো সিরিয়াস হয়। সময়ের কথা না, সময় তো আছেই, আছে না স্যার? ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট তাহলে মানে আপনাদের থেকে তো দেখতেছি আমাদের সিরিয়াসনেস বেশি, মানে আপনাদের টাকা পয়সা মায়া নাই আসলে। আপনাদের টাকা পয়সা না থাকলে এরকম সিরিয়াস মানে কেয়ারলেস হতেন। আচ্ছা যাই হোক, আমি আর একবার বলতেছি, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা প্ল্যান, বা আমরা বলতেছি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স বলছি। ম্যাট্রিক্স মানে হচ্ছে সারণী। সারণীতে হচ্ছে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের ম্যাপিং, এই ম্যাপিং করাটাকে বলা হয় হচ্ছে সারণী। তো এই ম্যাপিং এর ভিতরে আমরা কি করতেছি, আমাদের সিএস এর ভিতরে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে, এর এক একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমরা কোন পদ্ধতিতে অ্যাসেসমেন্ট নিব সেই ম্যাপিংটাই করতেছি হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে? অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সের মাধ্যমে। তো কিভাবে আসেন দেখি, আমরা দেখলে আরো হয়তো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এইখানে হচ্ছে আমরা এই ইউনিট অফ কম্পিটেন্সিটা এখানে নিয়ে নিব, এই যে এখানে আছে, এটা ফরম্যাট তো করে দেওয়া আছে, এখানে তো আমরা এটা নিয়ে নিব। আর এখানে আমাদের কোয়ালিফিকেশনটা চেঞ্জ করে দিব, যার যার অকুপেশনের নাম এবং লেভেল দিতে হবে। তো আমি এটা কাজ করতেছি হচ্ছে কম্পিউটার অপারেশন বিএনপিএফ লেভেল 3। আর এই যে কোডটা তো এই যে এখান থেকেই কোডটা নিয়ে নেব, ইউনিট কোডটা মানে আমাদের সিএসএ যেটা ইউনিট কোড থাকবে, আপনারা নিশ্চয়ই ইউনিট কোড মানে ইন্টারাপ্ট করতে পারেন।
ইউনিট টাইটেলটাও এখান থেকে আমরা নিয়ে নেব। আর ইউনিট ডেসক্রিপ্টর আমরা এই যে ইউনিট অফ কম্পিটেন্সিতেই পাবো। এই যে ইউনিট ডেসক্রিপ্টর, এইগুলো আমরা সবকিছু আমাদের এখানকার সবকিছু সিএস থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা সিএস থেকে পেয়ে যাব। সিএস এর ইউনিট ডেসক্রিপ্টর আছে, আমরা ডেসক্রিপ্টর থেকে এখানে ডেসক্রিপ্টর এনে বসাই দেব। আর এখানে মেথড বলতে অ্যাসেসমেন্ট প্রসেস, ডাব্লিউ তে রিটেন কোশ্চেন, ডি তে ডেমনস্ট্রেশন, এতে ওরাল, পিতে পোর্টফোলিও। এখন আপনি কয়টা রাখবেন না রাখবেন সেটা তো আপনি ডিসিশন নেবেন, সমস্যা নেই। এটা নিয়ে ফরম্যাটে চারটা থাকলে চারটাই রাখতে পারেন, আবার আমরা যেহেতু উপরে তিনটা দিচ্ছি এখানে তিনটাও রাখতে পারেন, এটা তো সমস্যা নেই। জাস্ট চয়েস আপনার পছন্দ মতো রাখবেন। এবং এইখানে যে সাংকেতিক অ্যাসেসমেন্ট প্রসেসের ক্ষেত্রে এইখানে যে সংকেতগুলো ব্যবহার করছি, এইখানে আমরা ঠিক সেই সংকেতগুলো দিব। তো যেভাবে আছে, যেহেতু ইনফরমেশনে কাজ করবেন, যেভাবে আছে সেভাবে কাজ করতে পারবেন। তো আমরা একটু এগুলা যেগুলো আছে আমরা একটু ডিলিট করে দেই এবং আমাদেরগুলা নিয়ে আমরা কাজ করব। তো আমরা যেটা বলতেছিলাম যে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের সকল এলিমেন্টের পিসি গুলা কোনটা কোন মেথডে হবে সেইগুলা নিয়ে যেহেতু কাজ করব, সেহেতু আমাদেরকে ওইগুলো আগে কপি করে নিয়ে আসতে হবে। আমাদের সিএস থেকে আমরা প্রথমে হচ্ছে এলিমেন্টটা, এই যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, এই এলিমেন্ট অফ কম্পিটেন্সিটা কপি করে নিব, নিয়ে এখানে বসাবো। এবং এটাকে একটু বোল্ড করে রাখবো, কন্ট্রোল বি বা ওই বোল্ড চেপে বোল্ড করে রাখবো। এরপরে হচ্ছে আমরা এই এলিমেন্টগুলা এখান থেকে কপি করে নিয়ে বসাবো। আমি এখন একটা পিসি দিয়েই দেখাবো আর কি, মানে একটা পিসি না, সরি, একটা এলিমেন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটু সময় লাগতেছে, জাস্ট কপি করে নিয়ে আমরা এখানে বসাবো। আমি তো একবারে কপি করে নিয়ে যাই, তারপরে দেখি পাশে কিছু করা যায়। এটা আপনারা যে যেভাবে কম্পিউটারে পারেন কপি করে নিয়ে এক কথা বসাবেন। এখানে আসছে, বাট মানে প্রত্যেকটা খুব ঘরে যায়নি, এইভাবে ঘরে ঘরে আপনারা বসাই দেবেন আপনাদের মতো করে। এটা যে যেভাবে পারেন আপনাদের আইটি নলেজ দিয়ে বসাবেন। এবং আমাদের যে একটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে না, ইউজ আইসিটি ইন সিবিটিএস, এই কাজটা আপনি নিজ হাতে করবেন। এই জন্য ওই ইউনিট অফ কম্পিটেন্সি, তার মানে ইউনিট ডকুমেন্ট আপনি নিজ হাতে করছেন কিনা এই প্রমাণটা বারবার অ্যাসেসরে নিতে চায়, কারণ ওই ইউনিট অফ কম্পিটেন্সিটা কভার করা। বুঝতে পারছেন? সো বেসিক আইসিটি নলেজ দরকার না, তাহলে ভেরি ইম্পর্টেন্ট। রিটেনের জন্য একটা কোশ্চেন ব্যাংক আছে, দিয়ে দিব, ওর ভিতর থেকে চলে আসবে। ওখানে পড়ানোর কিছু না, ওখানে হচ্ছে মূলত শেখানো। ঠিক আছে, তো আমরা তো শুরুতেই বলি যে ভাই আপনাকে মানে বেসিক কম্পিউটারটা জানতে হবে। এবার আসেন, এখানে আমরা এইভাবে কপি পেস্ট করে নিয়ে আসলাম। আনার পরে এখন আমাদেরকে মানে চুজ করতে হবে যে কোনটা কোন মেথডে আমরা নিব। এইখানেই হচ্ছে আপনার এক্সপার্টিসের জায়গা।
বুঝছেন? এইখানে হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট। একটা একটা কোশ্চেন যদি আমি একটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া যদি মানে লিখিততে দেই ওটা মানে ওরালে দেব না আর কি, ওরালে একটা দিলে ওটা লিখিততে দেব না এরকম আর কি। স্যার আমি একটু বলি তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে মেথড আছে, আমাদের বেসিক রুল আছে এই ম্যাট্রিক্সে, হ্যাঁ? সেটা আমরা বলি হচ্ছে, এখানে আমি লিখলে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সেটা হচ্ছে 1 পিসি ইজ ইকুয়াল টু 1 মেথড, বুঝছেন? 1 পিসি ইজ ইকুয়াল টু মিনিমাম 1 মেথড, 1 এলিমেন্ট ইকুয়াল টু হচ্ছে 2 মেথড মিনিমাম, এটা কিন্তু মিনিমাম। আর 1 ইউনিট অফ কম্পিটেন্সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মেথড। মাইন্ড ইট, এটা সবসময় মনে রাখবে। এটা হচ্ছে বলতেছে মিনিমাম, তার মানে এখানে 1 আর আমরা প্লাসও বলতে পারি, ঠিক আছে? এখানে 2 আর প্লাসও বলতে পারি, মানে 2 মেথড অথবা 2 বা ততোধিক। সেম ভাবে এখানে আমরা বলতে পারি যে 3 আর প্লাস মেথড, মানে 3 এর অধিক, 3 অথবা 3 এর অধিক মেথড অ্যাপ্লাই হতে হবে। বুঝতে পারছেন স্যার? তার মানে একটা পিসিতে শুধু একটা মেথডই হবে সেটা না, মিনিমাম একটা মেথড হতে হবে, কিন্তু একাধিক মেথডও অ্যাপ্লাই করা লাগতে পারে কোনো কোনো পিসি যাচাই করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটু করে দেখব। যেমন 1 নম্বর এইখানে বললাম না যে এইখানে হচ্ছে আপনার টেকনিক্যাল এক্সপার্টিস, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার টেকনিক্যাল এক্সপার্টিস হচ্ছে এখানে। তো এখানে আমরা পড়বো যে ওয়ার্ক স্পেস ফার্নিচার অ্যান্ড রিকোয়ারমেন্ট আর অ্যাডজাস্টেড টু সুইট ইউজার ergonomic requirements। তার মানে কি বলতেছে, ওয়ার্ক স্পেস ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট আর অ্যাডজাস্টেড টু সুইট ইউজার ergonomic requirement। তার মানে এটা আমি চাইলে রিটেনে নিতে পারি, যদি নিতে চাই তাহলে আমি এখানে টিক দিব, তাহলে আমরা এখানে টিক দিব, সিম্বল সিম্বল সিম্বল। টিক চিহ্ন খুঁজে পাওয়া তো কঠিন হয়ে যাবে না। সিম্বলের ভিতরে আছে ওকে, আমরা আপাতত ধরেন এইটাকে ধরে মনে করি যে ঠিক ছিল, ঠিক আছে? এখন খুঁজতে যে সময় নষ্ট করে আসলে লাভ নেই, অনেকদিন ইউজ হয় না, এই জন্য দূরে চলে গেছে। তাহলে এখানে দিলাম একটা টিক চিহ্ন। এখন মনে করেন যে আমার পরেরটা করলাম এবং এটা দেখলাম যে আমি ওরালেও জিজ্ঞাসা করে জানতে পারবো, তাহলে এখানে দিলাম। এরপরে কি বলছে, ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট আর এনশিওর টু মিট অর্গানাইজেশন সেফটি অ্যান্ড হেলথ
requires for computer operation. এটা আসলে ডেমোতে ছাড়া যাচাই করা সম্ভব না, মানে ডেমোতে যে আমি অবজার্ভ করব এই তারপরে হচ্ছে আমরা যাচাই করতে পারবো। তাহলে ডেমোতে দিলাম। এবার পার্সোনাল কম্পিউটার অ্যান্ড অল দ্য পেরিফেরাল আর চেকড অ্যান্ড এনশিওর অপারেশনাল অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। তার মানে পার্সোনাল কম্পিউটার অ্যান্ড অল দ্য পেরিফেরাল আর চেকড অ্যান্ড এনশিওর অপারেশনাল অ্যাজ পার জব রিকোয়ারমেন্ট। তার মানে এটা তো ডেমোতে তো লাগবেই, পাশাপাশি আমি ওরালে জিজ্ঞাসা করতে পারি যে তার নলেজ আছে কিনা, পেরিফেরাল ডিভাইস চেনে কিনা। ঠিক আছে, এইভাবে করতে পারি। আবার রিটেনও কোশ্চেন দিতে পারি, দেওয়ার সুযোগ আছে। তাহলে আমি তিনটা মেথডই কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারি। এরপরে কি বলছে, দ্য কম্পিউটার ইজ স্টার্টেড অর লগড অন অ্যাকর্ডিং টু ইউজার প্রসিডিউর। এটা ডেমো ছাড়া হবে না। বেসিক ফাংশন অ্যান্ড ফিচার্স আর আইডেন্টিফাই ইউজিং সিস্টেম ইনফরমেশন। এটাও basic function and features are identify using, আচ্ছা আইডেন্টিফাই তার মানে এটা হচ্ছে আমাকে রিটেনে দিতে হবে। তার আগে এখানে একটু মার্ক করা আছে, এই ডাটাটাকে একটু সাইজ করতে হবে। মানে আইডেন্টিফাই বলছে যেহেতু রিটেনও লাগবে আবার ডেমো লাগবে। কমন অ্যাপ্লিকেশন অফ ওএস আর অ্যাক্সেস, এটা ডেমো। হেল্প ফাংশন আর ইউজ অ্যাজ রিকোয়ার্ড, হেল্প ফাংশন আর ইউজ অ্যাজ রিকোয়ার্ড, এটা ডেমো প্লাস ওরালে আমরা যাচাই করে দিতে পারি। এবার দেখেন এইভাবে কিন্তু আমি টিক চিহ্নগুলো দিয়ে ফেলবো যে আমার কোন পিসি কোন মেথডে আমরা অ্যাসেসমেন্ট নিব। এবং এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ডিপেন্ড করবে হচ্ছে যে এই এলিমেন্টটা কয়টা মেথডে কাভার করছে। তো দেখেন এখানে 1 2 3, মানে কোনো না কোনো পিসি সব মেথডেই কাভার করছে, তাহলে তিনটা মেথড, তার মানে আমি এখানে 3 লিখব। তার মানে এই এলিমেন্টটা কাভার করার জন্য আমার মোট কয়টা মেথড ইউজ করা লাগছে। হতে পারতো এখান থেকে একটা ওরাল না, মনে করি যে ওরাল লাগে না এইটা, তাহলে কিন্তু এখানে 2 হয়ে যেত, কারণ এই এলিমেন্টটা দুইটা মেথডে আমার কাভার হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান এলিমেন্ট ইজ ইকুয়াল টু কয়টা মেথড, মিনিমাম দুইটা মেথড। তার মানে এখানে মিনিমাম দুইটা মেথডে আমাকে কাভার হতে, মিনিমাম দুইটা মেথড আমার কাভার। বুঝতে পারছেন স্যাররা? সেম ভাবে আমাদের বাকি এলিমেন্টগুলো করে ফেলতে হবে। এইভাবে করে ফেললে আমাদের অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স প্ল্যানিংটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটুকু পারবো না আমরা। আপনি রিয়েলি কাজ করতে গেলে তখন বানানো লাগবে, এখন লাগবে না। এখন আমরা একটা ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে কাজ করব, অনলি একটা ইউনিট অফ কম্পিটেন্সি। আমাদের যে অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি নিব একটা আমরা, বুঝছেন? এবং যে ইউনিট অফ কম্পিটেন্সিটা নেবেন সেটা দিয়ে কিন্তু আমাদের আবার ট্রেনার পার্টটাও করতে হবে। ওকে, তো ওই একটা ইউনিট অফ কম্পিটেন্সি আপনারা এমনভাবে চুজ করিয়েন যেটা দিয়ে আমরা অ্যাসেসর এবং ট্রেনার উভয় পার্টে করতে পারি আর কি। ক্লিয়ার? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা আগে শেষ করি, তারপরে হচ্ছে আমরা এই টেস্টটা দেখব, সামারি অফ অ্যাসেসমেন্ট মেথড। সামারি অফ অ্যাসেসমেন্ট মেথড
খুব বেশি না, এইখানে যা যা করছি জাস্ট এইগুলা এখানে একটা সামারি করে দিব। ওকে, তাহলে একটা কি আমরা করতে পারবো স্যারেরা এতটুকু? পারবো স্যার। তুষার স্যারেরা পারবেন স্যার করতে? তুষার স্যারেরা কি বুঝছেন স্যার, পারবেন আপনারা? ওকে, তাহলে আপনারা করে ফেলে বিশ্বজিৎ পারবেন না? চেষ্টা করবো স্যার। ওকে স্যার, চেষ্টা করেন স্যার। আপনাদের টিমের কিন্তু আজকে কালকে দেখতেছি না, সবাই এক জায়গায় আছেন নাকি? জি না স্যার, আমি আর সুমন আছি এক জায়গায়। কাউকে দেখতেছি না। আর রাজীব পারবেন না স্যার? বুঝছেন তো বিষয়টা, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আপনারা করা শুরু করে দেন, আজকে কালকে সময় আছে, এর ভিতরে আশা করি আপনারা এটা শেষ করে ফেলতে পারবেন। আর আমি আবারও বলতেছি, আপনাদের সিএসটা ডাউনলোড করে নিয়ে অপ্রফেশনাল স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি থেকে একটা ইউনিট অফ কম্পিটেন্সি নেবেন, নিয়ে সেটা থেকে এটা করবেন। ঠিক আছে, জেনারিক বা সেক্টর থেকে নেবেন না, হ্যাঁ? অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি থেকে একটা ইউনিট অফ কম্পিটেন্সি নিয়ে একটু ছোট দেখে নিন, যত যেটা নমিনাল আর কম, এলিমেন্ট কম, কিছু কম, সেরকম একটু ছোট দেখে নিন। ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়েন। আর আজকের রেকর্ড